আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা xiaomi Redmi 14C স্মার্টফোনটিকে রিভিউ করব। বন্ধুরা, xiaomi Redmi 14C স্মার্টফোনটি বর্তমানে 14,000 টাকার প্রাইস সেগমেন্টে মোটামুটি খুবই ভালো কনফিগারেশন কিন্তু অফার করছে। মোবাইল ফোনটি ইউজ করা হয়েছে MediaTek Helio G8180 চিপসেট, 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা, 120Hz রিফ্রেশের যুক্ত ডিসপ্লের সাথে ব্যাক সাইডে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। এছাড়াও 5160 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Redmi 14C স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপেরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, xiaomi Redmi 14C স্মার্টফোনটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক সাইডটি কিন্তু একদম ইউনিক করার চেষ্টা করেছে। ব্যাক সাইড প্যাটার্নটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। কোনো প্রকার পাঞ্চ হোল থাকছে না, তবে পাঞ্চ হোল দিলে অবশ্যই আর একটু ভালো হতো। ফোনটি পোর্টস অফ বাটন নিয়ে যদি বলতে যাই তাহলে স্মার্টফোনের উপরে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, নিচে থাকছে মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং 3D স্পিকার। এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.88 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশনের সুবিধা থাকছে না, তবে 120Hz একটি রিফ্রেশের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। 720x1600 পিক্সেলস দেওয়াতে অবশ্যই এটি HD+ রেজলিউশনের ডিসপ্লে, তো সেক্ষেত্রে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় শার্পনেসের ঘাটতি আপনি অবশ্যই ফিল করবেন। ফোনটি পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন Android 14 সুবিধা, MediaTek Helio G81 এর একটি চিপসেট ইউজ করা হয়েছে, যে চিপসেটটি কিন্তু এখন মোটামুটি বাজেট ফোনগুলোতে ইউজ করা হয়ে থাকে। তবে এই চিপসেটটি কিন্তু এখনো পর্যন্ত মিডিয়াটেকের অফিসিয়াল সাইটে ইনলিস্টেড হয়নি এবং এই ফোনটির জিপিইউ হচ্ছে Mali G52। ফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, সেটা হচ্ছে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পাচ্ছেন এবং সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। প্যাটলাস ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5160 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনটির বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। xiaomi Redmi 14C স্মার্টফোনে বর্তমান 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 15,000 টাকার আশেপাশে ফোনটি আপনারা পাবেন। তো 15,000 টাকা প্রাইস সেগমেন্টে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।